মাফ করে দিও, আমি পারলাম না। তিনি আমাকে হুজুর আল্লাহ। আগামী শুক্রবার আমার বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। আল্লাহ কি আপনার আমার স্বামী হিসেবে আমার কপালে লেখা রাখে নাই? সত্যি আপনি টাকা জোগাড় করছেন? কইতে চান না কেন? চিন্তা করে না, আমি জীবনে অনেক কিছু হারাইছি, এটা আমি তোমার হারাইতে দেবো না। আব্বে কই আল্লাহ নাকি পৃথিবীর সৃষ্টির আগে থেকেই স্বামী স্ত্রী জোড়া লেখা রাখছে। আল্লাহ কি আপনার আমার স্বামী হিসেবে আমার কপালে লেখা রাখে নাই? আপনার উপর একটা কয়েকটা বিপদে দিচ্ছে কি লেখা কোন তো? অন্ধকারের পর যেমন আলো হয়, দুঃখের পর আবার সুখ হয়। আল্লাহ জানে আল্লাহ আমাকে কপালে কি সুখ লেখা রাখছে। আমার জীবনটা কেমন জানি শাবান আলমগীরের সিনেমার মতো লাগতেছে। এগো সিনেমায় একটা গান থাকে, এই গানের শুরুতে আলমগীর ব্যান্ড চালায় আর গান শেষ হলে গাড়ি দিয়ে নাম। আমার জীবনটা যদি এরকম একটা গান থাকতো, তাহলে নগদে বড় রোগে যেতাম। তখন খারি চাচার কাছে গিয়ে কইতাম, আপনার মায়ের লেগা প্রকৃত পাত্র আমি দুলাল। আফসোস জীবনটা তো কোনো সিনেমা না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দুলাল আসছো? আসো আসো বস। মা একটু হাইটে দেখাও তো। আমরা কতবার কইলাম এমন হয়েছে না, খাইয়া না আমার বিয়ে তো আপনার সামনে দিয়ে আমার বিয়ে করে নিয়ে যাই। আমাকে পালাই যেতে হইব। পালাই গেলে তো আগে পালাই যেতে পারতাম। তোমার বাবা একজন ইমাম, এলাকায় একটা সম্মান আছে। কি হলো এমন কি চুপ করে থাকবেন? আব্বা আগামী শুক্রবার আমার বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। কি হলো কিছু তো বলেন, আপনার আল্লাহ দোহাই লাগে, কিছু তো বলেন। ও কইতেছি, আমি টাকা জোগাড় করে ফেলাইছি। সত্যি আপনি টাকা জোগাড় করছেন? হ্যাঁ। এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন? আরে কেমনে কেমনে করতেছো কি লেগা? আমি কইলাম না জোগাড় করে ফেলাইছি। চাইলে তাড়াতাড়ি কাশিম কাকারে টাকাটা দিয়ে আমার আব্বার কাছে যাইয়া কখন আমি আপনার মায়ের লটারে বিয়ে করতে চাই। আপনার আল্লাহ দোহাই লাগে তাড়াতাড়ি যান। তুমি আমার মাইকা পড়ে গেল, টাকা জোগাড় হয়েছে, টাকা লইয়া আইতে হইব না। যাও। সত্যি আপনি টাকা জোগাড় করছেন? সত্যি যাও, আমি টাকা লইয়া আইতেছি। দেখে রে, ওই ধর ধর লিও, এই ধর এই ধর, আয় দেখি এই ধর। এই তোরে আমি বিশ্বাস করে আমার ক্যাশের দাগ তো দিয়ে রাখছিলাম। মাফ করে দেন মহাজন, আমি মাফ করে দেন। চুপ। দুনিয়ায় খুব কম মানুষই আছে যে তার ভালোবাসার মানুষের কাছে পায়। আল্লাহ তো পৃথিবীর সৃষ্টির আগেই স্বামী স্ত্রীর জোড়া লিখা রাখছে। তুই আমার এদিন কইতেছিল না তিনি কি আমার খুব জোড়া লেগে নাই? লাগে নাকি তিনি আমাকে জোড়া লাগে না? অনেক মাফ করে দিও, আমি পারলাম না, আমি পারলাম না, আমি পারলাম না। মন খারাপ আপনার? আমার বন্ধু রণ, ও অনেক ধনী, আমাকে পছন্দ করে। এই বিষয়টা নিয়েই আমি কনফিউজ কেন? ও অনেক উচ্চবিলাসী, কিন্তু আমার উচ্চবিলাসিতা পছন্দ না। জানেন, দুই রকমের মানুষ অপরাধ করে। এক, যাদের প্রয়োজনের চেয়ে বেশি আছে। দুই, যাদের প্রয়োজনের চেয়ে কম আছে। আমি না ঠিক এর মাঝামাঝি থাকতে চাই। প্রয়োজনের বেশি কিছু আমার দরকার নেই, আমার যা আছে আমি তা নিয়ে খুশি থাকতে চাই। এই পৃথিবীতে সমস্যা যত বড়, সমাধানগুলো ঠিক ততই ছোট। আমরা সুখ খোঁজার জন্য এদিক ওদিক ছুটে বেড়াই। সব থেকে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে অন্য মানুষকে আঁকড়ে ধরে সুখ খোঁজার চেষ্টা করি। দিন শেষে আমরাই সব থেকে বড় দুঃখী হয়ে বসে থাকি। সুখ বিষয়টা কিন্তু পুরোপুরি নিজের কাছে। আপনি চাইলেই সুখী হতে পারবেন। কি বলছেন? সুখ পাওয়া এত সহজ? অবশ্যই সহজ। আপনি প্রমাণ চান? কি প্রমাণ? কোল ভাই গান বন্ধ করলেন কেন? গান আপনার যে মিষ্টি কণ্ঠ। কি যে করলো ভাই,
মরুভূমিতে উঠ চড়াতে চড়াতে গল হয়ে গেছে ফাটা বাস। আমার বউডু খুব করে অনুরোধ করলে তো হ্যান্ডে গেলার চেষ্টা করলাম। করবে পরিচয় করে দিয়ে হচ্ছে রূপা, ওর বাবা আমাদের হাসপাতালে ভর্তি। ও আপা, না না থাক, কেন আপনি সেদিকে কিন্তু বসি। গৌর ভাই, গল্প শুনতে আসছি। আপনার গল্প, ভাবির গল্প। এই যে এতদিন ধইরা ভাবিরে নিয়ে হাসপাতালের বারান্দায় পড়ে আছেন, খারাপ লাগে না গফুর ভাই? না, খাটবো কি হবে? হ্যাঁ, এটা আমার নিজের বউ না। পয়লা বলে অবশ্য এলা বেতাল অবস্থায় পড়ছিলাম, কিন্তু এই হাসপাতালে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। মানুষও ভাই যে কোনো পরিস্থিতি ইচ্ছা করলেই হে মানে নিবে নিতে পারে। এই যে ইনে আসি আপনি একসাথে থাকতেছি, এটা কিন্তু আমার কাছে বিশাল বিষয়। আসলে হয়েছে কি ভাই, ওই বিয়াটা করছিলাম খুব শখ করে, কিন্তু দুঃখের বিষয় 1 মাসের মাথায় মুরব্বীরা বুদ্ধি দিল যে কামাই না করলে খাওয়াবে কি, বিদেশ দা। আমি ওই বিদেশ চলে গেছিলাম। আমার বউ ডোক এই যে দেখতেছেন না, ও কিন্তু আগে একদিকে মেলা সুন্দর ছিল। ওই যে ওই আনার ফাটালি বারে ভিতরে যে একটা কালার আছে না, ঠিক করে টষ্ট সাজার কালার ছিল। বউডো যদি আমাকে বিদায় দিল, বিশ্বাস করবেন কান্তি কান্তি চোখ দুটো খোলা লাগছিল, হারাস চোখ ভেজা। আমি তো বিদেশে গেছিলাম, 1 মিনিটের জন্য শান্তি পাই নাই। ঘুরে ফিরে খালি আর ওই কান্দা ভেজা চোখ দুটো আবার চোখে বাসে। 1.5 মাসের মাথায় শুনলাম কি জ্বর বলে হার্টের অসুখ। আমি ফোন করলাম, ও কানতে কানতে কয় কি, থাকো তুমি বিদেশে পড়ে থাকো, আইসা আমার মুখ তুমি আর দেখতে হারবে না। এই কথা শোনার পর কি ফাঁকে কৌছি ভিতর থেকে কই জন্য ফিরে বার হয়ে আসতেছিলাম, চাইতে হারি নাই। তারে তারে চলে এসেছি দেশে, আইসাই ওর চিকিৎসা শুরু করে দিছি। 3 মাসের মধ্যে টাকা পয়সা ছিল শেষ। ওর বাপ ভাই দেখলো সচেন্দ্র তো বউ পাগল, বেশি বেশি বাড়ি ঘর সব বেশি আলাদা দিব, এমনি আমাকে আলাদা করে দিল। কেউ খোঁজ খবর রাখে না। বাপ তো অবশ্য কিছুদিন যোগাযোগ রাখছে, কিন্তু ডাক্তার যেদিন কইছে জগ বাঁচানোর কোনো আশা নাই, মরে যাবো গা, দেখি কেন আর কোনো যোগাযোগ করে না। ভাই, এই পৃথিবীর সব মানুষ যদি ছেড়ে চলে যায়, আপনি কি যাবেন নাকি বাড়ি কর? এই মেয়েটো জন্মের পর থেকে যারা মানুষ করছে, এই বাপা ছুঁয়ে বাড়ি ঘর ছুঁয়ে আমার কাছে এসে হারাটো জীবন আমার পাশে বাধ্য করে, ওরে দুর্দিন আমি কেমন করে ছেড়ে চলে যাই কর? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার বাঁকায় খুব। ডাক্তার আশা ছাড়তে, কিন্তু আমি আশা ছাড়ি নাই। থাকা শুরু করলাম, মনে করেন যে একসাথে থাকতেছি, একসাথে খাইতেছি, ঘুমাইতেছি, গোসল করাই, মাথা চুল মশিয়া দেই, মাথা আশ্রয় দেয়। ও সুস্থ মানুষ আমার আত্মটিকতার চায়, মানে আমার সেবা করার চায়। সবকিছু মিলে রয়ে গেলি আমি ভালো আছি। এটাও পৃথিবীর স্বর্গ সুখ। খালি ওর বুকটার মধ্যে যখন ব্যথা ওঠে, ও না সহ্য করে পারে না, বুঝছেন? আও মাও করে কান্দে, আমি বুকের মধ্যে ধরে ধরে আমি নিজেও কান্দি। তারপর আমার পুরো আমার কাছে দোয়া করে, হে আল্লাহ, এই দুনিয়ায় আমার কিচ্ছু নাই, খালি এই বউটা আছে, তুমি একটু রাখো না, আমার বিকে দেয়, আমার যদি আপনি যাও তাহলে আমাকে দিয়ে যাও। ও মরে গেলে একটু দিন আমি তুমি এতে থাকবো, আমি তাহলে আপনি ধৈর্য হারা হন না? না হাতু কইলাম না পা, বিয়ের পর ভালো মতো সংসার করতে পারি নাই। এই হাসপাতালে পাটি বাইরে আমি সুখের সংসার নিয়ে আসি। ভাই, উনি এবার করে চলে গেল, আমার কোনো আচরণে কি কষ্ট পাইছে? না, চোখের বাতাস লাগছে ওনার। টানটা ধরেন। ও ঘুমাইছে তো, কার করলে এবার জায়গায় পড়ি। চল তুমি মুখ